যে আরবি প্রথম মাস হলো মুহররম। আরবির প্রথম মাস কি? মুহররম। দেখবেন দুনিয়ার ভিতরে বাংলা মাস শুভ নববর্ষ পয়লা বৈশাখ সবাই পালন করে, কথা ঠিক কিনা? হ্যাঁ, এই দিনে সবাই পান্তা ইলিশ নিয়ে ব্যস্ত। এরপরে দেখা যায় যে ইংরাজি মাস, ইংরাজি বছর যখন আসে, হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর 2024-25 যখন এই সালগুলো আসে, সকলেই আনন্দের সাথে পালন করে। কিন্তু আরবি এই যে প্রথম মাস, এই গত সোমবারে প্রথম 1 তারিখ মুহররম মাস শুরু হলো, আরবির প্রথম মাস। হয়তো কেউ এই উৎসবটা পালন করার দরকার ছিল সবার আগে, কিন্তু কেউ হয়তো পালন করি নাই, কথা ঠিক কিনা? তাহলে আজ আমরা কোথায়? আজ আমরা মুসলিম কোথায়? যে আরবিকে প্রাধান্য দেওয়ার দরকার ছিল আগে, যে রসুলের ভাষা হলো আরবি, যেই কোরআনের ভাষা হলো আরবি, যেই কবরে আপনার আমার প্রশ্ন হবে আরবিতে, কিছু প্রশ্ন হবে আরবিতে, ওই হাসরের ময়দানে আরবি, ওই জান্নাতে আরবি ভাষা হবে। তো সেখানের ভাষা আমরা না শিখে আজ আমরা দুনিয়ার বাংলা, ইংরাজি এগুলোর দিকে আমরা ধাবিত হয়েছে, কথা ঠিক কিনা? আজ আরবি থেকে আমরা দূরে। তো যে কথা বলতেছিলাম, এই মুহররম মাসের তাৎপর্য নিয়ে আমি আলোচনা করতেছিলাম যে আরবি মাসের গুরুত্ব কত। আরবি মাসের গুরুত্ব অপরিসীম, কারণ এই আরবি মাস হিসাবে আমাদের নিকটে আসে পবিত্র মাহে রমাদান। 12টি মাসের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ দামি মাস, সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাসের ভিতরে রয়েছে লাইলাতুল কদর, যেটা 1000 মাস অপেক্ষা উত্তম, সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাসকে, এই আরবি মাসকে ধারাবাহিকভাবে কেন্দ্র করে শুরু হয় শবে বরাত, শবে মেরাজ সহ অনেক আমলগুলো চালু হয় হলো এই আরবি মাস হিসাবে। কিন্তু দেখা যায় এই আরবি মাস থেকে আজ আমরা দূরে। কিন্তু আমরা মুসলিম, আমাদের দরকার ছিল সর্বপ্রথম আগে আরবি মাসকে অনুসরণ করা। বাংলা ইংরাজি এটা হলো তার পরের সাবজেক্টে আসবে, কথা ঠিক কিনা? এই জন্য আমরা এই বিষয়টা সকলে লক্ষ্য রাখবো যে আমরা মুসলিম, আমাদের সর্বপ্রথম আগে আরবি মাসগুলো আগে জানা দরকার। আমাদের ভিতরে এমনও মানুষ আছে যে আরবি যে 12টি মাস হয়তো কেউ দাঁড়ায় এখানে স্পষ্ট বলতে পারবে না, কথা ঠিক কিনা? পারবে কেউ বলতে? কেউ পারবে না, হয়তো কারোর মুখস্থ নাই। কিন্তু আগে জানার দরকার ছিল এই আরবি মাসগুলো, আগে জানার দরকার ছিল। কিন্তু আজ আমরা এই আরবি মাসগুলো থেকে দূরে, আরবি থেকে দূরে, কোরআন থেকে দূরে, যেই কারণে মুসলমানের উপরে এত অধঃপতন। আজ ফিলিস্তিন মার খাচ্ছে কেন? শুধু এই কারণে যে আমরা আজ কোরআন থেকে দূরে, আল্লাহর হুকুম থেকে দূরে, যেই কারণে আজ মুসলমান মার খাচ্ছে কাফের মুশরিক মুনাফিকের হাতে, কথা ঠিক কিনা?